আজকাল আমরা প্যাকেটজাত মশলার উপর ডিপেন্ড করে সব ধরনের রেসিপি করার ট্রাই করি, তবে ঘরের রেগুলার যে মশলাগুলো আমরা খাই সব সময় সেগুলো দিয়েও কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরের রেগুলার মশলা দিয়ে কিভাবে অসাধারণ মজাদার রোস্ট তৈরি করা যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ মজাদার রোস্টের রেসিপি, আর সেগুলো একেবারে সিম্পল উপায়ে রান্না করব, মানে ঘরোয়াভাবে আমরা তরকারি রান্না করার জন্য যে মশলাগুলো খাই সেগুলো দিয়ে। আমি এখানে রোস্টের রেসিপি করার জন্য ফার্মের মুরগির কয়েক টুকরা লেগ পিস সহ উইংস পিস নিয়ে নিয়েছি, আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস আর লবণ দিয়ে 5-7 মিনিটের মতো মেখে রেখেছিলাম। দেন সেগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম, আর এই রোস্টের পিসগুলোকে অবশ্যই হালকা করেই ভাজতে হবে। তবে চুলার আঁচটাকে রাখতে হবে হাই হিটে। চুলার আঁচটাকে হাই হিটে রেখেই কিন্তু এই রোস্টের পিসগুলো ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু এক একটা টিপস মনে করতে পারেন, আর আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি সেভাবে যদি আপনারা এই রোস্টগুলো রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও পারফেক্টভাবে রোস্ট তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদের রান্না শেখাই না, তবু আমি যেহেতু এটা পারফেক্টলি রান্না করতে পারি তো সেক্ষেত্রে আপনাদের একটু টিপস দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি সবগুলো রোস্টের পিস ভেজে তুলে রেখেছি, আর এখানে আমি ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর 2টা কাঁচামরিচও এর মধ্যে ব্লেন্ড করা ছিল। তো সবগুলো মশলা একত্রে একটুখানি কষিয়ে এর মধ্যে লবণ সহ সব ধরনের রেগুলার মশলা দিয়ে দিব, তবে পরিমাণের চেয়ে একটু বেশি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এতে রয়েছে জয়ফল, জয়ত্রী, তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর সবগুলো মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 5 চামচের মতো টক দই। টক দইটা একেবারে ফ্রেশ ছিল, যেটা কিনে আনার পরে আমার বাচ্চারা অনেকটাই খেয়ে নিয়েছে। সবশেষে এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো লেবুর রস। অনেকে আছেন যে টক দই ব্যবহার করলে লেবুর রসটা স্কিপ করেন, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই লেবুর রসটা দিতে হবে। লেবুর রসে কিন্তু রোস্টের পুরো স্ট্রাকচার, স্বাদ অনেকটাই চেঞ্জ করে দিবে। তো এখানে আমি সবগুলো মশলার মধ্যে রোস্টের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে, অর্থাৎ রোস্টের মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দেবো। দুধটা অবশ্যই দিতে হবে, এতেই রোস্টের পারফেক্ট স্বাদ আসবে। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব, গরম পানি দিতে হবে। আর এই পানিটা কিন্তু এক্সট্রা না দিলেও চলতো, তবে আমার বাচ্চারা যেহেতু ঝোল পছন্দ করে এজন্যই দেয়া। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢেকে রেখে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা ছিল, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচের মতো চিনি। এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, এই পেঁয়াজ বেরেস্তাটা আমি ঘি দিয়ে করেছিলাম, তো এই জন্য আমি কোনো রকমের ঘি ব্যবহার করিনি, এতে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আসছিল। রোস্ট তো অবশ্যই পোলাওর সাথেই সার্ভ করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।